আমরা যা চাবো বাংলাদেশে তাই হবে। তারেক রহমান সাহেব যা চাবে বাংলাদেশে তা হবে ইনশাল্লাহ। জিয়া পরিবারের নামে বিভিন্ন ভাবে এই জামাত ইসলাম রাজাকাররা কুচ্ছারচনা করছে, আমি এর তীব্র প্রতিবাদ করি। স্বৈরাচার গেছে যে পথে, রাজাকারও যাবে সেই পথে। আমরা দীর্ঘ 17টি বছর মাঠে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, জেল কেটেছি, মামলা হামলা খেয়েছি, রাত্রে বাড়িতে ঘুমাতে পারি নাই। আর যারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছেন তারা আবার আমার নেতা তারেক রহমানের সম্পর্কে কটূক্তি কথা বলেন। আমি অবাক হয়ে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, স্বাধীনতার ঘোষকের ছেলে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 দিন পরে প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কটূক্তি করেছেন। আমরা চাইলে তার আমাদের নেতা তারেক রহমান সাহেব শান্ত থাকার জন্য বলেছেন, আপনারা সবাই শান্ত থাকুন। আমার নেতা কর্মীদের বলেছেন শান্ত থাকুন, ওরা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রের ফাঁদে আমাদের পা বাড়াবো না, পা দেওয়া যাবে না। এই কারণেই আমরা কিন্তু নির্চুপ আছে। আজকে প্রতিটা সভাটা একটু আঙ্গিকে দেখাচ্ছি। যদি চান আমাদের নেতা তারেক রহমান সাহেব একটু মাত্র হুমকি দিয়েছেন, নির্বাচন নিয়ে গেছিলেন 2026-এর জুনে, উনি বলেছেন হবে না, দিতে হবে ডিসেম্বরে, চলে আসছেন ডিসেম্বরে। আবার বলেছেন হবে না, আবার বলেছেন ফেব্রুয়ারিতে হবে। আমরা যা চাবো বাংলাদেশে তাই হবে। হবে না, তারেক রহমান সাহেব যা চাবে বাংলাদেশে তা হবে ইনশাল্লাহ। মনে করেছেন কটূক্তি করে তাকে দাবিয়ে রাখা যাবে? পারবে না। এদেশের গণমনসের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের আপসী তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করেছেন সাবধান হয়ে যান। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন, যে নির্বাচন গণমনসের নির্বাচন, যে নির্বাচন দিনে হবে, রাতে হবে না, এই ধরনের সুস্থ নির্বাচন চাই। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা সময় দিয়েছি, দেব, কিন্তু যে বছরকে বছর সময় দিতে রাজি না। আপনারা তালবাহানা করছেন, এইসব চিলড্রেন পার্টি টাটি দিয়া, জামা দিয়া তালবাহানা করে ক্ষমতায় থাকতে চান, পারবেন না। পারেন নাই, হাতে না পারে নাই, আপনিও জিততে পারবেন না। যদি আমরা শুরু করি, আন্দোলন শুরু করলে কোনো তাই কাজ হবে না, যেতেই হবে। প্রস্থান নেন, নির্বাচন দেন, সুস্থ নির্বাচন দেন, যে নির্বাচনে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, তাকে ব্রিটিশের মাটিতে রেখে বাংলাদেশে কোন তফসিল হবে? কোন তফসিল ঘোষণা করতে দেব না। বাংলাদেশের মাটিতে তারেক রহমান সাহেব আসবে, তারপর তফসিল ঘোষণা হবে। ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় আছি। ভাইয়ের আবার আমাদের দ্বিবার্ষিক সম্মেলন মোড়েলগঞ্জ উপজেলা হবে কিছুদিনের ভিতরে। যারা ত্যাগী, যারা মাঠে ছিল, দিন রাত আপনাদের কাছে যাওয়া ছিল, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, নাহলে দল টিকবে না। দলকে সুসংগঠিত করতে হলে, মজবুত করতে হলে আমাদের নেতা কাজী খায়রুজ্জামান সাহেব যে প্যানেল ঘোষণা করছেন তাকে বিজয় করতে হবে, তাহলে আমাদের দল দুর্বল হয়ে যাবে। আমরা যাকে মাঠে ঘাটে দেখেছি, রাস্তাঘাটে দেখেছি, এই জনপথে যারা মাঠে গাছ ফেলে সেই হাসিনা সরকারকে যে উৎখাত করার যে পায়তারা আমরা করেছিলাম, সেইগুলো কিন্তু এই সব নেতারাই কিন্তু করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা দেখছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারের নামে বিভিন্ন ভাবে এই জামাত ইসলাম রাজাকাররা কুচ্ছারচনা করছে, আমি এর তীব্র প্রতিবাদ করি। আপনারা দেখছেন এই নাবালক বাচ্চারা, ন্যাশনাল চিলড্রেন পার্টি যাকে আমি বলি, তারা কয়েকদিন আগে আর্মির ট্যাঙ্কের নিচে বসাইয়া তারপর পালাই গিয়েছে, দেখছেন না? তা বোঝেন ভাই, দেশ নিয়ে কথা বলে একটা জেলায় তাদের স্থান নাই, এক স্বৈরাচার ধাবর দিয়েছে, অমনি তারা পালিয়ে গিয়েছে। তারা কোন ভরসায় এখানে গিয়েছে আমরা জানি না, হয়তো রাজাকাররা তাদের ভরসা দিয়েছে, কিন্তু রাজাকাররাও তাদেরকে
তাদের শেষ রক্ষা হতে দিতে পারে নাই, কিন্তু তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা মনে করি স্বৈরাচার গেছে যে পথে, রাজাকারও যাবে সেই পথে। বাংলাদেশের মানুষ মাস্টার মাইন্ড জননেতা জনাব তারেক রহমানের শুধু একটু নির্দেশের অপেক্ষায় ছিল। সে যদি একটু নির্দেশ দিত, যারা এই জিয়া পরিবার সম্পর্কে, বিএনপি সম্পর্কে বাজে কথা বলেছে, তাদের জিহ্বা কেটে দেওয়া হতো, যাতে ওই জিহ্বা দিয়ে আর কোনোদিন জননেতা জনাব তারেক রহমানের কোন কটূক্তি না করা হয়। বন্ধুরা, আমাদের ইশাক এক ভাবর দিয়েছে, তাই তোমাদের শ্বাস গুণ হয়ে গিয়েছে। আর হাজার হাজার কোটি কোটি নেতা কর্মীরা কিন্তু এখনো বাকি আছে। তারা যদি তোমাদের একটু ধাবর দেয়, তোমরা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না। তোমরা বাংলাদেশে অস্তিত্বশীল করার কোনো সুযোগ নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছিল যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন। আমি মনে করি আমাদের মাস্টার মাইন্ড জননেতা জনাব তারেক রহমান এবং এই উপদেষ্টার যে সফল মিটিং হয়েছে, এই মিটিং বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কাজ করবে। সুষ্ঠু নির্বাচন হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে যে সঠিক ভোট পাবে সেই বাংলাদেশ পরিচালনা করবে, এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। তাই আমরা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করি, অন্যথায় আমরা কিন্তু বসে থাকবো না।